করেছে 6 মাসে 1.5 লাখ, যেখানে আমরা শুনেছিলাম যে রোহিঙ্গা আগামী বছর 1 লাখ 2 লাখ রোহিঙ্গা ফেরত যাবে, সেখানে ফেরত যাওয়ার বদলে প্রত্যেক বছর এই মাত্র 6 মাসে 1.5 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। কেন প্রবেশ করেছে? কারণ রোহিঙ্গাদের বড় একটি সংখ্যা কী সাপোর্ট করে, রোহিঙ্গা জনসংখ্যাটা বড় একটি সংখ্যা বাধ্য হয়ে মায়ানমারের সেনাকে সাপোর্ট করতে বাধ্য হয়েছে সেই সময়। এই কারণে আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে গুলি করে মেরে ফেলতেছে। তো এই যে নিরাপত্তা সংকট, এই নিরাপত্তা সংকটের ফলশ্রুতিতে বাংলাদেশের ভবিষ্যৎ কোন জায়গায়, বাংলাদেশ ভবিষ্যতে কোন দিকে যাবে? আমরা ইতিমধ্যে প্রায় 15 লাখের মতো রোহিঙ্গা আশ্রয় দিয়েছি, যাদের কারণে আমাদের নিরাপত্তা সংকট সহ বিভিন্ন রকমের অর্থনৈতিক পারিপার্শ্বিক সংকট শুরু হয়েছে। এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপের জন্য যে বৈশ্বিক সংগঠনগুলো ছিল, বিশ্বব্যাংক সহ বিশ্ব যে প্রতিষ্ঠান, ইউএনএসআর সহ সংগঠন ছিল, তারা কেউই কিন্তু কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সবার কিন্তু অর্থ অনুদান দেওয়ার সংখ্যা বা পরিমাণ অনেক কমে গেছে। তাহলে বাংলাদেশ কি ভবিষ্যতে এই এত পরিমাণ বার্ডেন বহন করতে পারবে? শুধু তাই নয়, রোহিঙ্গাদের যে রোহিঙ্গা সলিডারিটি আর্মি আরএসও এবং আরএসএ এবং হচ্ছে আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, যে দুটো আর্মি, এই আর্মির যে কার্যক্রম বাংলাদেশের মধ্যে চলতেছে, সুতরাং এই যে কার্যক্রম বাংলাদেশের মধ্যে চলতেছে এবং আরাকান যে আর্মির যে মিলিটারি প্রধান, সে বলেছে যে বাংলাদেশের প্রত্যক্ষ মধ্যে মংডুতে হামলা চালানো হচ্ছে। সুতরাং এই রকম একটি নিরাপত্তাজনক সংকট পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশের সরকার মোকাবেলা করবে, এই মোকাবেলা করাটা আসলে কিন্তু বাংলাদেশের জন্য খুব টাফ, সিকিউরিটি কন্ডিশন অনেক হাই। তো এরই মধ্যে দিয়ে আবার হচ্ছে আমেরিকার অনুপ্রবেশ ঘটতেছে চট্টগ্রামে। সুতরাং ওই যে অঞ্চলটা, ওই অঞ্চলে আমেরিকা কিন্তু ইতিমধ্যে করিডোর চেয়েছে। শুধু তাই নয়, ভারতের বেশ কিছু সংগঠনও কিন্তু ওই অঞ্চল, বিশেষ করে খাগড়াছড়ির যে জায়গাটাতে একেবারে পয়েন্ট, মানে 3টে দেশের যেখানে মিলনস্থল, সেই জায়গাতে কিন্তু তারাও কিন্তু তাদের দখল বা করার জন্য বিভিন্ন সংগঠন চেষ্টা চালাচ্ছে। রাখাইন হচ্ছে এমন একটি অঞ্চল যে অঞ্চলে কিন্তু হাজার হাজার কোটি টাকার মিনারেলস বা খনিজ রয়েছে। সুতরাং এই মিনারেলসের প্রতি কিন্তু আমেরিকা সহ বিভিন্ন দেশের কিন্তু চোখ রয়েছে। শুধু মিনারেলস নয়, গ্যাস সহ বেশ কিছু রুট রয়েছে, যে রুটের মাধ্যমে, অর্থাৎ মালাক্কা স্ট্রেইট যেখানে, ওই রুট দিয়ে কিন্তু চায়না এবং ভারত দুটো দেশেই কিন্তু তাদের কালাদান প্রজেক্ট সহ আরও বেশ কিছু প্রজেক্ট নিয়ে নির্মাণ করার চিন্তা করছে। সুতরাং ওই জায়গায় কিন্তু রাখাইন কিন্তু তাহলে একটি বড় একটি খেলার জায়গা হয়ে গেছে। সুতরাং এই জায়গাতে বাংলাদেশ সহ মায়ানমার কী পদক্ষেপ নেবে, কীভাবে তাদের দেশগুলোর নিরাপত্তা রক্ষা করবে এবং এইসব উচ্ছৃঙ্খল গোষ্ঠীগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করবে, এইগুলো নিয়ে কিন্তু অনেক ভাবনার প্রয়োজন আছে। এখনই বিশ্লেষক, নিরাপত্তা বিশ্লেষক সহ সেনাবাহিনী গুরুত্বপূর্ণদেরকে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, নাহলে অতি সত্বর বাংলাদেশে কিন্তু এক ধরনের নিরাপত্তা বা সিকিউরিটি থ্রেটের মধ্যে পড়তে আসছে। সেই নিরাপত্তা সংকট